জনাব তারেক রহমান, এই ভিডিওটা আপনার জন্য। আপনি এছাড়া পুরো বাংলাদেশ আমরা জানি যে সীতাকুণ্ডের 7 বছরের একটা বাচ্চা। ভাই রে ভাই, স্ক্রিনে দেয়া যে ভিডিওটা দেখতাছেন উনি কি বললো, খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। কথাগুলো অবশ্যই মনোযোগ দিয়ে শুনে যাবেন এবং ভিডিওটাকে শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আগে ওনার কথাগুলো শোনেন, খুবই গুরুত্বপূর্ণ কথা। অবশ্যই গাইস, আপনার মূল্যবান মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আগে ওনার কথাগুলো শোনেন। জনাব তারেক রহমান, এই ভিডিওটা আপনার জন্য। আপনি এছাড়া পুরো বাংলাদেশ আমরা জানি যে সীতাকুণ্ডের 7 বছরের একটা বাচ্চাকে একটা জানোয়ার বলা ভুল হবে, ও আসলে জানোয়ারের কাতারেও পড়ে না, বয়স্ক দেখতে একটা অমানুষ, ও আসলে কিসের কাতারে পড়ে এটা বলতে পারবো না। সেই বাচ্চার প্রতিবেশী ছিল এবং ওই বাচ্চা যখন ওর আম্মাকে সকালবেলা বলে যে ওর দাদি বাড়ি, যেটা ঠিক পাশেই ওদের বাড়ি, সেখানে খেলা করতে যাবে, তখন ওই বাচ্চাকে চকলেটের লোভ দেখিয়ে ওই প্রতিবেশী অমানুষ তাকে সীতাকুণ্ডের পাহাড়ের মধ্যে নিয়ে যায় এবং ওর এত বেশি পুরুষত্ব জাগে, এত বেশি ওর এই মরার বয়সে পুরুষ হওয়ার ইচ্ছা জাগে যে বাচ্চাটাকে শুধু ধর্ষণই করে না, ধর্ষণ করার পরে ওকে মেরে ফেলার জন্য গলার শ্বাসনালী কেটে দেওয়ার চেষ্টা করে। ওর শ্বাসনালী কেটে দেওয়ার পরে ওরা চলে যায়, মনে করে বাচ্চাটা ওখানে মরে যাবে। কিন্তু দেখেন, বাচ্চাটা বাঁচার জন্য ওই গভীর পাহাড় থেকে হাঁটতে হাঁটতে নিচে নেমে আসে, শ্রমিকদের সাথে দেখা হয়, হসপিটালে নিয়ে যাওয়া হয়, 2 বার অপারেশনও করা হয়। বাচ্চাটা বারবার পানি চাইতে থাকে, কিন্তু যেহেতু তার শ্বাসনালী কেটে দেওয়া হয়েছে এবং অপারেশন চলেছে তার, সেহেতু ডাক্তাররা তাকে পানিটা পর্যন্ত দিতে নিষেধ করে, আর পানি চাইতে চাইতে বাচ্চাটা মারা যায়। জনাব তারেক রহমান, আপনি 13শ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের প্রধানমন্ত্রী হয়েছে, অনেক 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 স্কোপ থাকবে আপনার নিজেকে প্রমাণ দেওয়ার, কিন্তু সবার আগে আপনাকে আমি 2টা লাইন মনে করাই দিতে চাই। 1 নাম্বার, আপনি একজন মেয়ের পিতা। 2 নাম্বার, আপনি একজন মুসলমান এবং এটা রমজান মাস। রমজান মাসে এরকম পৈশাচিক একটা কাজ একটা 7 বছরের নিরীহ বাচ্চার সাথে যে অমানুষটা করেছে, আপনি বিশ্বাস করেন বাংলাদেশের 80% 90% না, বাংলাদেশের 100% মানুষ যারা এই ঘটনাটা পুরোপুরি জানে, তারা চায় এই অমানুষের বিচার, ফাঁসির রায় 7 দিনের মধ্যে কার্যকর করে 10 দিনের মধ্যে এই অমানুষকে ফাঁসিতে ঝোলানো হোক। ঠিক মার্চ মাসের 12 তারিখে আপনাদের প্রথম 13শ জাতীয় সংসদের অধিবেশন। জনাব তারেক রহমান, আমরা জেনজি জেনারেশন এবং আমাদের কাছ থেকে আপনাদের কাছে চাওয়ার অনেক কিছু আছে। পুরো জেনজিদের পক্ষ থেকে আমি একটা চাওয়া চাইতেছি আপনার কাছে। জনাব তারেক রহমান, 13শ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে এই ধরনের অমানসিক ধর্ষকদের শাস্তি 10 দিনের মধ্যে নিশ্চিত করার জন্য যা কিছু করা লাগে করে এই রমজান মাস চলে যাওয়ার আগে, ঈদের আগে এই ধর্ষকের ফাঁসি দিয়ে আমাদের মনে ঈদের আনন্দ এনে দিন প্লিজ।